নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল এটা, কালকে 23শে ডিসেম্বর 2023 শনিবারের দিন। তো আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তারা আলোচনা করব বা করার চেষ্টা করব। তো রেগুলার বেসিসে বলি যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের জন্য বানানো, তো সাথে থাকতে হবে। আমিও আপডেটগুলো রেগুলারলি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা করি বা আলোচনাটা শুরু করা যাক। কি হবে, কিভাবে চলবো, কিভাবে চললে ভালো ফল পাবো। কালকে শনিবার, শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করলে বা দিনের কোনো একটা সময়ে তার মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা দরকার, তো তাহলে বেটার রেজাল্ট আসে বা আসতে পারে। কালকে মেষ রাশি, ভরণী নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ, কিন্তু সিদ্ধ যোগ, যোগটাও শুভ যোগ। যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝবেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। তো এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে বেটার ফল পাবেন। 8টা 4 থেকে 8টা 38 যাত্রার জন্য অশুভ হচ্ছে, তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। পূর্ব দিকের যাত্রা একটু সামলে করতে হবে, বাড়ি থেকে পূর্ব দিক বা আপনার গন্তব্যস্থল যখন পূর্ব দিক, একটু দেখে শুনে যাবেন। বিকেল 5টা 17 থেকে 5টা 48 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, হিউজ ট্রানজাকশান, একটু টাইমটাকে দেখে নিতে হবে বা একটু বুঝে নিতে হবে। কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো, যে ফিল্ডের ব্যবসাগুলো আপনাদেরকে পজিটিভ ভাইবস দিতে পারে, ব্যবসাগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কনস্ট্রাকশন বা প্রোমোটারি রিলেটেড বিজনেস আপনাদেরকে প্রবলেমে ফেলবে, চাপে থাকবেন অ্যাকচুয়ালি, এটা বলার। অপরদিকে আগামীকালকের দিনে হোটেল, রেস্টুরেন্ট, একটু যারা গ্ল্যামার ফিল্ডের কাজ করেন, এই ধরনের প্রোডাক্টগুলো, লেখালেখি, অভিনয়, নৃত্য, গান বাজনা, এরা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। মেডিকেল ফিল্ড ভালো হচ্ছে, বরং উকিল বাবুরা কালকের দিনে একটু প্রেসারে রয়েছেন। মুদিখানা, দশকর্মা, বাজারহাট, শাকসবজি, এগুলো ভালো ফল দিচ্ছে। কালকের দিনে মিষ্টি ভালো ফল দিচ্ছে। গার্মেন্টস একটু চাপে থাকবেন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে একটু প্রেসারে থাকবেন বা একটু চাপে থাকবেন। কথা বলে যাদের কাজ করতে হয় তারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। যারা কথা বলে ব্যবসা বাণিজ্যগুলো করতে হয়, অ্যাভারেজ রেজাল্ট পাবেন। লিকুইড, জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই যে ব্যাপারগুলো রয়েছে কালকে অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। যারা মিস্ত্রি মানুষ, তারা ভালো রেজাল্ট পাবেন। হোম ডেলিভারি বা এগুলোর যারা বিজনেস করেন তারা ভালো রেজাল্ট পাবেন। তো এগুলো মোটামুটি একটা দিক গেল। আসবো মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে চললে ভালো রেজাল্ট পেতে পারি, সেটা শুরু করা যাক। কালকের দিনের জন্য আমি প্রথমেই বলে রাখি, খারাপ সময়টাই শুধুমাত্র বলবো, বাদবাকি সময় আপনারা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। খারাপটা মানে একটা টাইম ধরুন, আমি বলছি সকাল 6টা থেকে 7টা টাইমটা একটু খারাপ হচ্ছে, ওই টাইমটা একটু দেখে নিয়ে বাদবাকি সময়গুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিডিওর প্রথম পোর্শনটা তো অনেকে দেখেন না, জাস্ট ওই মেষ রাশি দেখতে থাকেন, যে মেষ রাশি 4 থেকে 6 মিনিট, বৃষ রাশি 8 থেকে 12 মিনিট, এইটা দেখতে থাকেন। তো ওই জায়গাটা একটু বুঝতে হবে। তো কালকের দিনে শুধুমাত্র খারাপ সময়টাই আমি উল্লেখ করব, বাদবাকি সময় চালিয়ে নেওয়ার মতো হচ্ছে, ভালোই হচ্ছে, অসুবিধা নেই। চলুন শুরু করছি আগামীকালকের আলোচনাটা বা রাশিফলটা। শনিদেবকে ডেকে সবাই মিলে চলুন শুরু করা যাক। মেষ হলে কালকের দিনে সবুজ ব্যবহার করবেন। মেষ হলে 11টা 40 থেকে 1টা 10 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় ব্যবহার করতে পারেন। কালকের দিনে 8 সংখ্যায় ব্যবহার করুন, আমার মনে হয় তাতে বেটার রেজাল্ট পাবেন। আর অবশ্যই বড় ঠাকুরকে ডাকবেন। কালকে লাল অ্যাভয়েড করবেন। মেষের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে শরীরের ব্যাপারে একটু সতর্ক থাকতে হচ্ছে। আপনার পরিবার বা আপনার গুরুজনদের শরীর ভালো, ইভেন বাচ্চার শরীর, ছোটোগুলো, ক্ষুদেগুলো, এদের শরীরটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে চাকরি ক্ষেত্রে মোটামুটি গ্রোথ কিন্তু রয়েছে। কালকের দিনে কাজকর্ম নিজের মতো করে, নিজের মতোভাবে আপনারা সেট করে কাজ এগোতে পারেন। তো আমি যখন কালকে কাজ করছি,
আমার মতো করে আমি একটু দেখে শুনে ভালোভাবে কাজগুলোকে করতে পারছি। ধীরে কাজটা করতে হবে এবং একটু ছকতে হবে, একটু ছকে নিতে হবে যে ভাই এইভাবে করতে চাইছি, এটা কাজ হচ্ছে, এবং সব কিছুতে একটা ট্রান্সপারেন্সি থাকুক, একটু ট্রান্সপারেন্ট হোক, একটু ট্রান্সপারেন্সি থাকুক, এবং সকলের সঙ্গে একটু একটু খারাপ লোকগুলো হলেও ঠান্ডা মাথায় ডিল করুন। আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। তো কালকে ওভারঅল কাজ চলছে, রিস্ক নেওয়া যাবে না, কথা এগোনো যাবে। ব্যবসা, কাস্টমারদের সাথে ডিল একটু সময় নিয়ে করবেন, আমার মনে হয় বিজনেস ভালো চলবে। যে একটা কাস্টমার আসছে তাকে একটু সময় দিচ্ছেন, শুধু হয়তো সে মাল নিচ্ছে, মালটা দিতে 30 সেকেন্ড লাগে, কিন্তু আপনি তার সাথে 1 মিনিট কথা বলুন, এইটাই একটু অ্যাপ্লাই করুন, বেটার হবে। ইমোশনের দাম কিন্তু পাবেন না, স্পেশালি প্রেমের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফরা একটু চাপে রয়েছেন, খাটনি বাড়বে, এবং সাপোর্টটা উল্টো দিকের সাপোর্ট বা উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার সাপোর্ট একটু কম হচ্ছে। দাম্পত্য জীবন ভালো, মোটামুটি চলছে, কিন্তু কালকে সন্তান নিয়ে একটা ট্রেস রয়ে যাচ্ছে, সন্তান সুখে কম বেশি বাধা আসছে। কালকের দিনে বিদ্যায় সাফল্য, আমার মনে হয় না লিগাল নিয়ে খুব বেশি চাপ রয়েছে। জ্ঞাতি শত্রুতা কম বেশি থাকবে, একটু দেখে চলুন। ভাই বোন এই ব্যাপারটা থেকে একটু বেশি সাবধানে থাকুন, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। তো মেষ রাশি আরামসে চলুন। অশ্বিনী নক্ষত্র, আচ্ছা, মেষ রাশির ইনভেস্টমেন্ট কালকের দিনে একটু দেখে ভ্রমণ কিন্তু কালকের দিনে ভালো হতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না। ভরণী, ইনকমপ্লিট কাজ রাখবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্য নির্ভর হয়ে পড়বেন না। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। সাদা ব্যবহার করছেন, বৃষর মানুষ হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। 11:35 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন, বাদ বাকি সময় চলতে পারে। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে হেলথ মোটের ওপর স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, এবং আমার মনে হয় আপনার সিনিয়র, আপনার জুনিয়র ফ্যামিলি মেম্বারগুলো শরীর ভালোই থাকছে। আর ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু কালকে রিস্ক নেওয়ার দিন নয়। কালকে বৃষ রাশির ওপর চাপিয়ে দেওয়া হতে পারে, শত্রুতা হতে পারে, আপনাকে প্রেশারে রাখা হতে পারে, আপনাকে কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনাকে ভালো রকমভাবে, সেই বলে না যে পিষে দেওয়া চেষ্টা অন্তত হবে। তো চাকরি যখন আমি করছি, আমি অবশ্যই সাবধানে বা সতর্ক হয়ে কালকের দিনে কাজ করব, দেখে বা বুঝে সামলে কালকের দিনে কাজ করব, এটা কিন্তু বেটার হবে, এবং এই ব্যাপারটাকে কালকে দেখবেন। কালকে বৃষ রাশির বিজনেস পার্ট ভালো, চাকরি ক্ষেত্র খুব একটা স্টেবল নয়, খুব স্ট্রং বা পজিটিভ হচ্ছে না, কিন্তু বিজনেস, কাস্টমার পাওয়া এটা ভালো চলছে। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাবেন। পরিবারের সাথে বন্ডিং স্টেবল থাকছে, পরিবারের জন্য কিছু কেনাকাটি, কাউকে কিছু দেওয়া, বাবা মার সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক, 1-2 জনের ক্ষেত্রে প্রবলেম হলেও ওভারঅল ঠিক আছে। সন্তান সুখ ভালো। পড়াশোনায় একটু ডিস্টার্ব দেখাচ্ছে, মনোযোগ হচ্ছে না, কিছু বুঝতে পারছেন না, কোনো পড়াটা ঠিকঠাক মতো হচ্ছে না, এই ব্যাপারটা চলতে পারে। তবে আশা করছি লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে এমন কিছু ভোগাবে না। কৃত্তিকা, পরিবারের মধ্যে কোনো বিরোধ বা কারুর সাথে কোনো বিরোধ আলোচনা করে মিটিয়ে নেওয়া যাবে। রোহিণী নক্ষত্র, আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু সিক্রেসি মেনটেন করে, একটু গোপনীয়তা মেনটেন করে যে কোনো কাজ করুন। ওই বেশি ঢাক ঢোল পিটিয়ে লোক দেখিয়ে কালকে কাজ করার দরকার নেই, এটা একটু বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে 11:38 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন। কালকে 3 ব্যবহার করবেন। কালকের দিনে মিথুন সবুজ রং ব্যবহার করবেন। অবশ্যই আগামীকালকের দিনে স্মরণ করবেন শনিদেবকে, বাদ বাকি সময় চলতে পারে। মিথুনের বাচ্চার হেলথ সাবধানে, আপনার হেলথ ঠিকই আছে, মায়ের হেলথ, বাড়ির মহিলাগুলোর হেলথ একটু খেয়াল রাখার দরকার আছে, বাড়ির মাগুলোর হেলথ, মেয়েদের হেলথ, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, বা পরিবারের জন্য, পরিবারের মানুষগুলোর জন্য কিছু কিনতে চাইছেন, কিছু কেনাকাটি করতে চাইছেন, চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে প্রবলেম দেবে। তো কোনো মিথুনের মানুষ কোনো ট্যুর, কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার থাকলে একটু দেখে বা একটু বুঝে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। লিমিটেড কাজকর্ম নিয়ে ধীরে সুস্থে এগোনো, রিস্ক না নিয়ে, এবং প্রপার স্ট্র্যাটেজি সেট করে কাজ করাটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো আপনি সেট করুন যে আমি দুপুর 2টোয় বাড়ি আসতে চাইছি, তাহলে 11টা থেকে গিয়ে এইভাবে কাজগুলো করবো, এর সাথে মিট করবো, চলে আসবো।
আপনি করে আসুন, বেটার রেজাল্ট পাবেন। এবং কোনো প্রপার প্ল্যানিং নিয়ে চললে কালকের দিনে বেটার হচ্ছে। তো হিসাবের বাইরে যাওয়া উচিত নয়, হিসাব করে হিসাব কষে কালকের দিনে কাজগুলো করাটা বেটার রেজাল্ট দেবে। টাইম মেনটেন করে কালকের দিনে চলাটা বেটার রেজাল্ট দিচ্ছে। আমার মনে হয় এটা কিন্তু পজিটিভ হচ্ছে। বিজনেস পার্টও ভালো হচ্ছে, লিমিটেড কাস্টমার কিন্তু কোয়ালিটি কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত স্টেবল। এবং সবচেয়ে বড় কথা, দৈব সাপোর্ট করে যাবে কালকের দিনের জন্য। দৈব বা কপাল সাথ দেবে। সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে কালকের দিনে দাম্পত্য জীবনের প্রবলেম ক্লিয়ার হতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কোনো অসুবিধা চলছে, কোনো গণ্ডগোল চলছে, কোনো চাপ চলছে, ক্লিয়ার হতে পারে। কালকে প্রেম একটু বাধা দেখাচ্ছে, বিদ্যায় ভালো রেজাল্ট আসবে। পরিবারের মধ্যে চলতে থাকা কোনো সমস্যা, ভাই বোন, বাবা মা বা সব মিলিয়ে এরকম কোনো সমস্যা চলে সেটাও মিটতে পারে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও, ধরুন শ্বশুর বাড়ির লোকজনদের সাথে একটু গণ্ডগোল চলছিল, এটা বেটার রেজাল্ট দেবে। লিগাল একটু ভোগাতে পারে, প্রপার্টি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে বিদ্যা বা বিদ্যাস্থান যথেষ্ট ভালো। পড়াশোনায় সাফল্য আসার জায়গা রয়েছে, লাখ সাথ দিয়ে যাবে। আপনি সবটা ম্যানেজ করে নিতে পারছেন। মৃগশিরা নক্ষত্র, হেজিটেশন বড্ড বেশি, ডুয়েল থট বড্ড বেশি। আদ্রা নক্ষত্র, কাজ কমপ্লিট হওয়া। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের চোট আঘাতের একটা টেন্ডেন্সি থাকছে, রক্তপাতের একটা ব্যাপার থাকছে। একটু আপনারা দেখে বা বুঝে বা একটু সামলে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। পরের রাশি কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে ছাই সাদা, কালকের দিনে 8-7, কালকের দিনে শনিদেবকে ডাকা বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। 11:25 থেকে 1:15 দেখে ব্যবহার করবেন। বাদবাকি সময় ধীরে চলবেন। দিন কালকে আপনার নয়, আমার নয়। তো আমি কালকের দিনটাকে একটু দেখে বা সামলে চলবো। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, কাজ আটকে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে, লাখ সাথ না দেওয়া। তো আপনি খুব সুন্দর ফ্রেশ মাইন্ডে কোনো কাজ করতে গেলেন, হঠাৎ করে কোনো টেনশন চেপে গেল, অযাচিত কোনো ঝামেলা এলো, অহেতুক কোনো প্রবলেম অ্যারাইজ বা ক্রিয়েট হয়ে গেল। তো এই জায়গাটা কালকের দিনে লক্ষণীয় বা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে, আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। আমার মনে হয় আপনাদের হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথও ভালো, কিন্তু স্যাটিসফ্যাকশানের একটা অভাব এবং টিউনিংয়ের প্রবলেম রয়েছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কম বেশি আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে চলছে। বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। চাকরি ক্ষেত্রে মুখ বুজে কাজ করাটা, যা হচ্ছে হোক, ধীরে সুস্থে চলাটা, যেভাবে চলছে চলুক, এটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের ব্যবসা মোটামুটি চলছে, ইনভেস্টমেন্ট সামলে ট্যুরস হতে পারে এবং ট্যুরে গেলে সেটা পজিটিভ রেজাল্টই দেবে। কিন্তু চাকরি ক্ষেত্রের লোকজনগুলো স্যাটিসফ্যাকশান বা সেইভাবে সাপোর্ট আসছে না, এটা প্রবলেমের। দাম্পত্য জীবন ভালো, বাবা মার সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল রয়েছে, ভাই বোন, পরিবারের বাদবাকি মেম্বার বা মানুষজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, প্রেমে সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো হচ্ছে। দেখুন, পড়াশোনার জায়গা কিন্তু ডিটোরিয়েট করছে। পড়াশোনা খেয়াল রাখতে হবে, পড়াশোনার দিক লক্ষ্য রাখতে হবে। লিগাল কোর্ট কাছারি, পারিবারিক কোনো বিরোধ, অসুবিধা নেই, দৈব সাথ দিচ্ছে না, হাউস ওয়াইফ হলে ম্যানেজ করে নেবেন আপনি, তবে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। পুনর্বসু নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক অশান্তির একটা যোগ তৈরি করছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রমের দাম আদায় করতে সমস্যা আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সহজলভ্য কালকে কোনো জিনিস হবে না, এটা খেয়াল রাখুন। খুব ইজিলি অ্যাক্সেসেবল, খুব ইজিলি পেয়ে যাব, খুব সহজে লাভ করে নেব, এটা কালকের দিনে হচ্ছে না। আপনাকে এটা বুঝতে হবে বা বুঝে চলতে হবে। সিংহ রাশি, সিংহ সবুজ ব্যবহার করছেন, সিংহ কালকের দিনে 4 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 11:35 থেকে 1:07, 8, 10 দেখে ব্যবহার করবেন। সিংহ প্রথমত শরীর সামলান, আপনার ফ্যামিলির, মানে আমার এবং আমার পরিবারের শরীরের জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, ট্যুরস চলতে পারে, টুকটাক কেনাকাটি করতে পারেন, বড় একটা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা, এই ইনভেস্টমেন্টগুলো কালকের দিনে একটু দেখে করতে হবে। কথা মেপে বলতে হবে, শত্রু বৃদ্ধির চান্সেস রয়েছে। লোকে না সুযোগ নিতে চাইবে, সুবিধা নিতে চাইবে, আপনার কাজ স্মুথ থাকছে, লাখ সাথ দিচ্ছে, পরিবেশটা ঠিক নেই, পরিস্থিতিগুলো ঠিক নেই, যাদের সাথে বসে আছি তারা ঠিক নেই, এই ব্যাপারটা। তো আমার কপালের জোর আছে, আমার নিজের প্রচেষ্টা দ্বারা উন্নতি, কিন্তু আমি লক্ষ্য করে দেখে বুঝে সামলে চলব, এটা হচ্ছে সিংহ রাশি। খুব বেশি লোক দেখাতে যাবেন না, খুব বেশি ঢাকঢোল পেটাতে যাবেন না, খুব বেশি জনের থেকে কিছু এক্সপেকটেশন রাখবেন না।
আপনি বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেসে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ চলছে। ফ্যামিলির লোকজন, বাবা মাকে বাদ দিচ্ছি, পরিবারের বাদবাকি আনুষঙ্গিক লোকজন যারা আছেন, আত্মীয় স্বজন, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব বা বন্ধুবান্ধব, এই সাপোর্টটা কম। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে এই প্রেশারটা নিতে আপনাকে হচ্ছে, এই প্রেশারের জায়গাটা আপনার ক্ষেত্রে চলছে। তো বন্ধুরা একটু দেখবেন, এই শনি রোববারগুলো পরিবারের সবাই তো একসাথে থাকে, ধরুন যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, সব মিলিয়ে অনেক সময় ছুটি ছাটা এগুলো থেকে যায় বা বাড়িতে একসাথে থাকে, তখনই অসুবিধাগুলো আসে বা সারা সপ্তাহ জমে থাকা ক্ষোভ, রাগ, অভিমান এগুলো হঠাৎ করে বহিঃপ্রকাশ হয়ে যায়। তো দেখতে হবে কালকের দিনের জন্য অন্তত। সন্তান স্থান ভালো, পড়াশোনা ঠিকই আছে, আপনার প্রয়াস বা প্রচেষ্টার কোনো প্রবলেম নেই, আপনার প্রয়াস বা প্রচেষ্টা বা এগুলোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু এটা ঘটনা জায়গা জমি এ সপ্তাহে ভাগ বটোয়ারার ব্যাপার থাকলে, কথাবার্তা বলার ব্যাপার থাকলে সিংহ রাশি একটু দেখে চলবেন। মঘা, ধার দেনাতে যাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স, হিসাবের বারবার ভুল হওয়া। উত্তর ফাল্গুনী নক্ষত্র এই কালকের দিনে সব কিছুতে একটু ডিলে হবে, ম্যানেজ করতে সময় প্রবলেম আছে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশি কালকে ব্ল্যাক ইউজ করতে পারেন, শনিদেবকে রাখতে পারেন, কালকের দিনে 6 ব্যবহার করতে পারেন। কালকের দিনে টাইম বুঝতে হবে, 11:40 থেকে 1টা দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আপনার হতে পারে। কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত ভ্যালুয়েবল এবং ভাইটাল দিন হতে চলেছে। প্রবলেমকে ফেস করা, প্রবলেমকে সর্ট আউট করা, প্রবলেমকে সলভ করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া এবং এনিহাও আমার কাজ চাই, যেভাবে হোক আমি কাজ করতে চাইছি, কাজ সাকসেস পেতে চাইছি, কার্যসিদ্ধি করতে চাইছি, এই যে ব্যাপার কালকের দিনে কিন্তু অত্যন্ত স্টেবল বা অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে। তো কন্যা রাশি, আমি দেখুন 6টা রাশির কথা বললাম এখনও পর্যন্ত, আমি বলছি কিন্তু বেস্ট রেজাল্ট আমার মতে কন্যা রাশির মানুষজন পাবেন। যে কোনো প্রবলেম, যে কোনো শত্রুতা জাল কেটে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং কালকে আমার মনে হয় ইনিশিয়ালি কিছু প্রবলেম থাকতেই পারে, বাট দিনের শেষে দৈব সাপোর্ট করছে এবং আপনি কাজ কমপ্লিট করে বেরিয়ে আসবেন। হেলথ ভালো, আপনার হেলথ ভালো চলছে। মা বাবার হেলথ একটু খেয়াল রাখবেন, বাচ্চাগুলো ঠিকই আছে, কেনাকাটি চলতে পারে। ট্যুরস, ঘোরা বেড়ানো, ট্যুরস ট্রাভেল একটু দেখে করতে হবে, একটু বুঝে করতে হবে। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র যতটা পজিটিভ বলতে পারছি, যতটা ভালো বলতে পারছি, বিজনেস ততটা ভালো বলতে পারছি না, এটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিন কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন 60-65% পর্যন্ত চলতে পারে। একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার দরকার আছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আপনার ফ্যামিলি, আপনার কাছের মানুষজন, পরিবারের মানুষজন, তাদের জন্য কিছু করা, কর্তব্য পালন করা যথেষ্ট ভালোভাবে করছেন। বিদ্যাস্থান ভালো, লিগাল ঠিকই আছে, কিছু জ্ঞাতি শত্রুতা ভোগাচ্ছে, আত্মীয় স্বজনদের সাথে একটু প্রবলেম হচ্ছে, হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন বা ম্যানেজ করার জায়গা রয়েছে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথা বলে প্রবলেম সলভ হতে পারে। হস্তা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই কালকের দিনে কথা বলে রাখুন, কাজের ব্যাপারে, আয় উন্নতির ব্যাপারে বা এই কোনো কথা বলার ব্যাপারগুলো না কালকের দিনের জন্য রাখুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কালকের দিনে চলতে গেলে ছাই এবং সাদা। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকে গড়পড়তে একটা দিন হতে চলেছে। 11:15 থেকে প্রায় 1:05 ধীরে সুস্থে বাদবাকি সময় চলছে, এটা বলা চলে। দেখুন, তুলার নিজের, তুলার পরিবার পরিজনদের শরীর মোটামুটি চলছে। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে, ভ্রমণ একটু দেখে। তুলা রাশির জাতক বা জাতিকারা স্রোতের তালে গা ভাসান, যেরকম স্রোত রয়েছে, যেরকম চলছে, যেভাবে চালিয়ে নিন, কর্তব্যগুলো করতে থাকুন। আপনি যখন অতিরিক্ত প্রেশার নিয়ে নেবেন, অতিরিক্ত চাপ নিয়ে নেবেন বা অতিরিক্ত কি বলবো যে দায়িত্ব কর্তব্য, বেশি ভালো মানুষই করতে যাবেন, রাত 12টার সময়তেও খাটতে হবে, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। নিজের ভালো থাকার রসদ খুঁজে নেওয়া যায়, নিজের মতো করে থাকা যায় এবং তুলা রাশির মানুষজন হলে কালকের দিনে নিজের মতো প্ল্যান করে কাজগুলোকে ধীরে সুস্থে চালিয়ে নিতে হবে। রিস্ক নেওয়ার দিন নয়, আর্গুমেন্টে যাওয়ার দিন নয়, কাউকে কিছু প্রুভ করার জায়গা নেই। মানে কাকে প্রুভ করব, এটা ঘটনা। আমরা অনেক সময় ভাবি যে ওর কাছে প্রুভ করতে হবে, প্রুভ করার সবসময় জায়গা থাকে না।
আর অত ধরতে গেলে তো সম্ভব নয়। তবে বিজনেস কালকের দিনে তুলা রাশির ভালো হতে পারে। তো একটা মোটামুটি দিন হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক নেই, প্রেমজ সম্পর্ক এবং এই দিকটা কিন্তু কালকের দিনে ভালো হবে। সন্তান চলছে, ঠিকই আছে। দেখুন, বিদ্যা বা বিদ্যার জায়গা কালকের দিনে অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। লিগাল নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, আপনি হাউসওয়াইফ হলে সব মিলিয়ে সবটা মেনটেন করে কর্তব্যগুলোকে পজিটিভলি ঠিকঠাক ঠিক মতো করে আপনি পালন করে যাবেন, পালন করে যেতে পারবেন। তো তুলা রাশির জাতক বা জাতিকাদের যখন 1-to-1 কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকবে, একটু দেখে, ধরুন ইম্পর্টেন্ট মিটিং, খুব বড় কাস্টমার ডিল, এগুলো অনেক বেশি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। তবে আমি কালকে খুব বেশি চাপ নিতে বারণ করব। তুলা চিত্রা নক্ষত্র, নিজের ওপর আস্থা রাখতে হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলার ব্যাপারে একটু মার্জিত থাকতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একজনের ওপর নির্ভরতা আপনার ক্ষেত্রে ক্ষতিকর হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। একজনের ওপর নির্ভরতা বলতে আমি কিন্তু এই কর্মক্ষেত্রে বলছি বা বোঝাতে চাইছি, বা কাজকর্মের জায়গায় বলতে চাইছি যে অনেক সময় হয় না যে ও করে দেবে বলেছে, ও করে দেবে, ও নিয়ে যাবে, এই ব্যাপারগুলো একটু দেখে। নেক্সট পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করছেন 2 সংখ্যা। বৃশ্চিক রাশি সবুজ রং। বৃশ্চিক রাশি অবশ্যই কাকে ডাকছেন আপনারা জানেন অবশ্যই। কালকের দিনে 11:45 থেকে 1:05 দেখে ব্যবহার করছেন, বাদ বাকি সময় চলবে। বৃশ্চিক রাশি কালকের দিনে শরীর, পরিবারের শরীর, প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর একটু নজর অবশ্যই রাখতে হবে কালকের দিনের জন্য, যে একটু নজর বা একটু খেয়াল অবশ্যই রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কালকে স্টেবল এবং পরিবারকে ভালো রাখা যাবে। সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে, তাদের প্রতি কর্তব্যগুলো খুব ভালো হচ্ছে। বন্ধুত্ব কালকে খুব খারাপ হবে, বন্ধু বান্ধবীদের জায়গা। বিজনেস ভালো, পিওর প্রফেশনাল থাকা, ব্যবসা চালানো, সুন্দরভাবে চালানো, ধারবাকিতে ঠিক বলবো না, যে যার নিজের মতো ব্যবসা করে, কিন্তু ব্যবসা ভালো চলছে কালকের দিনে। প্রেম ভালো নয়, বাবা মা ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, আপনি হাউসওয়াইফ, পরিবার ঠিকঠাক। কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা, কর্মক্ষেত্রে যে কোনো বাধা, যে কোনো পেন্ডিংস, যে কোনো মানে আটকে থাকা কাজ কালকে ক্লিয়ার হতে চলেছে। কাজগুলো ওতরাবে, কাজগুলো ভালোভাবে ওতরাবে, ভালোভাবে এগোচ্ছে বা হচ্ছে, এটা সবচেয়ে বড় বা প্লাস পয়েন্ট আগামীকালকে বৃশ্চিকের জাতক বা জাতিকা। তো যান, সমস্যাগুলোকে সমাধান করুন, বাড়ি চলে আসুন এবং কাস্টমার ভিজিট, কাস্টমার ডিল, কাস্টমারদের সাথে কথাবার্তা বলা, যারা সেলস বা মার্কেটিং আছেন, সেটা পজিটিভ দিকে থাকছে। কালকের দিনে ট্যুরস ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। লিগাল নিয়ে একটু চাপ রয়েছে, পুলিশি ঝামেলা, লিগাল, রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়তে পারেন। যদি কোনো ধরুন আপনি বেরিয়েছেন, একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকে কথা বলে অনেক কাজ হয়ে যাবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, একটু পেছন থেকে কাজ করুন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাকসেস নাকের ডগা এসে ফসকে যেতে পারে কোনো না কোনোভাবে। আপনাকে এই দিকটা বা এই ব্যাপারটা একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ধনু ব্লু, ধনু কালকের দিনে 5। কালকের দিনে অবশ্যই শনিদেব। আমি দেখুন বারবার বলি, এই সংখ্যাগুলো কোনো সময় লটারি কাটার জন্য বলি না, লটারি কাটার সংখ্যা বলতে পারবো না। হ্যাঁ, এটা পসিবল নয়, আমার পক্ষে অন্তত নয়। আপনি বলবেন তাহলে কি আমি লটারি কাটতে বলছি না, বারণ করছি? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি কাটছেন, লটারি কাটছেন না কি করছেন। আমি শেয়ার মার্কেটের কথা বলি না, আমি লটারি কাটার কথা বলতে পারি না, এগুলো পসিবল না। আমি খুব সাধারণ একটা জ্যোতিষ জানি বা করি, তার থেকে বাইরে কি করতে পারি বলুন? তো লটারি কাটার কথা আমি বলি না, কারণ সম্ভব নয়। মিলিয়ে দেবো অত সহজে 10টা ধরুন নাম্বার আমি মিলিয়ে দেবো অত সহজে? ওটা পসিবল? তাহলে তো নিজের প্রত্যেক দিন 1 কোটি 5 কোটি 10 কোটি করে পড়তো, তাই না? প্রত্যেক দিন 30 দিনে 30 দিন যদি আমি আপনাকে মিলিয়ে দিতে পারি, এই নাম্বারগুলো কাজের ক্ষেত্রে লাগে, আমি বহুবার বলেছি। এবং যারা এই জায়গাটা বোঝেন, প্র্যাকটিক্যাল মানুষ, তারা এটা খুব ভালোভাবে বুঝবেন। যেটা পারি না স্বীকার করতে অসুবিধা কী আছে? আমি পারি না, নাই পারতে পারি, সবাই সব কিছু পারবে তা নয়। আবার অনেকে পারতেও পারেন, আমি পারি না। ক্লিয়ার এটা? তো
তো এই নাম্বারগুলোকে লটারি কাটার জন্য ধরবেন না। অনেকে এখনও ধরেন যে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আবার অনেকের মিলেও গেছে, হ্যাঁ ওইভাবে মেপে কেটেছিলাম, সেটা কাকতালীয়, তার থেকে বেশি কিছু না। কালকের দিনে 11:40 থেকে 1:07 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো হচ্ছে, কালকের দিনে একটু এগোনোর ইনিশিয়েটিভ নিতে হবে। কালকের দিনে কাজ অনেকটা এগোবে। শনিবারের দিন ফেলে রাখার দিন নয়। আপনি যখন ধনুরাশির মানুষ, কিছু লোকের কাছে আপনার ভ্যালু ক্রিয়েট হবে, অফিসে আপনার ভ্যালু ক্রিয়েট হবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, বড় দায়িত্ব, ভালো কোনো কাজ আপনি কালকে করতে পারেন, ভালো কোনো মানুষের সাথে মিট হতে পারে, কথাবার্তা হতে পারে, ট্যুরস বা ট্রাভেল একটু প্রবলেমের, ইনভেস্টমেন্ট, কেনাকাটি, ফ্যামিলির জন্য কেনাকাটি হতে পারে। কিন্তু ধনু, ফ্যামিলির সাপোর্ট কালকে কম হচ্ছে। পরিবার, পরিজন, পরিবারের মানুষজন, তাদের সাপোর্ট বা তাদের থেকে ঠিকঠাক মতো সাপোর্ট পাওয়া, তাদের সাথে টিউনিং ঠিক রাখা, ইভেন হাজব্যান্ড ওয়াইফ, বন্ধুত্ব, প্রেম ভালো, কিন্তু এই ব্যাপারটা কালকের দিনে একটু বেগ দেবে। সন্তান এবং পড়াশোনায় সাফল্য রয়েছে, সন্তানের স্বাস্থ্য, এডুকেশনাল দিক বা জায়গা, এগুলো আপনাকে সাকসেস দেবে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে আমি আশা করছি কোনো চাপ নেই, কিন্তু একটা মানসিক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছেন, এটা প্রবলেমের, এটা একটু খেয়াল রেখে চলুন। কিন্তু ধনুরাশি কালকে কাজের ব্যাপারে একদম ঠিকঠাক রেজাল্ট রয়েছে। হ্যাঁ, প্রেশারটা থাকবে, কিছু মানুষ এই চাপটা আপনাকে রাখবে, এটা একটু লক্ষ্য রাখবেন। মূলা, আপনার মধ্যে না আত্মবিশ্বাসের একটা অভাব ভালো রকমভাবে পরিলক্ষিত হচ্ছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে কালকের দিনে কারুর সাথে তর্কে যাবেন না। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধা দিয়ে এগোতে হবে। মকর রাশি, আপনি মকরের জাতক বা জাতিকা, কালকের দিনে ব্যবহার করবেন 6 কালো, 7ও চলতে পারে। শনিদেবকে স্মরণ করা অত্যন্ত ভালো একটা দিন। 12:10 থেকে 1:15, বাদবাকি দিন আপনার। আপনি যখন মকরের মানুষ, মকর নিজের শরীরটা একটু সামলান তো কালকের দিনে আগে। আপনার পরিবার, পরিজন, তাদের শরীর স্বাস্থ্য ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি ভালো হতে পারে, ট্যুরস একটু প্রবলেম দেবে। কালকের দিনে দেখুন চাপটা প্রচুর, যারা চাকরি করতে যাবেন, শনিবারের দিন ভাবছি ছুটি করব, ছুটি নেব, কিন্তু দেখা যাচ্ছে কি প্রেশারটা বাড়ছে, কারণ কালকে কাজ ভালো হবে, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, দৈব সাপোর্ট করছে। তো যখন আমি কোনো কাজের জায়গায় কাজে ঢুকছি, নতুন কিছু ট্রাই করছি, এই জায়গা বা এই দিকটা কিন্তু কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, এবং কাজ করে একটা স্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমার দ্বারা 2-4 জনের ভালো হতে পারে আগামীকালকের দিনে। সিনিয়র লেভেলের সাপোর্ট পাবেন। সহকর্মীদের থেকে প্রবলেম রয়েছে, সহকর্মী মানে সেম পোস্ট, পাশের চেয়ার, এদের থেকে প্রবলেম রয়েছে। বিজনেস ভালো হবে, বিজনেসের গ্রোথ ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন 60 বলতে পারি, 100-র মধ্যে 60-65 এরকম বলতে পারি। প্রেম মন্দার দিকে যাবে। সন্তান সুখ ভালো, বিদ্যা বা বিদ্যার বাধা কাটবে, কিন্তু কোনো পারিবারিক কলহের মধ্যে একটু জড়াতে পারেন। স্পেশালি জ্ঞাতির লোকজনদের সাথে, ভাই বোনের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে। পিতা বা মাতার সাপোর্ট, মায়ের সাপোর্ট পাচ্ছেন, তারা আপনাকে মোটিভেট করবেন, তারা আপনাকে মেন্টালি সাপোর্ট করবেন, অসুবিধা নেই। তো মকর একটা ভালো দিন হতে চলেছে। পরিবারের মধ্যে কলহটা বাদ দিলে বাদবাকি জায়গা কিন্তু স্টেবল। উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে মানসিকভাবে কোনো কষ্ট পেতে পারেন। শ্রবণা নক্ষত্র কালকের দিনে পুরোপুরি ভাগ্য নির্ভর হলে প্রবলেম রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র শর্টকাট নিন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কালকের দিনে বাধ্য ছাত্র হয়ে কাজ করবেন। সবুজ ব্যবহার করবেন কালকের দিনে, 3 ব্যবহার করবেন কালকের দিনে। অবশ্যই শনিদেবকে ডাকবেন। প্রায় 11:35 থেকে 1:30, 1:30, মানে 11:30 থেকে 1:30 দেখে ব্যবহার করবেন। কোনো মতে কালকে কুম্ভকে রিস্ক নেওয়া যাবে না। স্রোতের তালে গা ভাসান, যেমন হচ্ছে হতে দিন, দুর্ভাগ্য সাথে চলবে, সব কাজে ডিলে হবে। চেপে দায়িত্ব নিয়ে কাজ করবেন, প্রবলেমে আপনি পড়ে যাবেন। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, তো কুম্ভ রাশিকে
আমি পার্সোনালি সাজেস্ট করব কালকের দিনে সতর্ক থাকা, রিস্ক না নেওয়ার, এক্সপেকটেশন, প্রত্যাশা না রাখার। প্রত্যাশাগুলোই সমস্যা দেয়। শরীর ভালো হচ্ছে আমার পরিবারের শরীর ভালো, কথাবার্তা বলার দিন নয়, ইনভেস্টমেন্টের দিন নয়, ছোটোখাটো ট্যুরস বা ট্রাভেল চলতে পারে। কর্মক্ষেত্রে আপনার দিকে আঙুল উঠবে, এই কাজ না করাটা বেটার হবে। এটা ঘটনা আপনি যখন কুম্ভের মানুষ। কুম্ভ আগামীকালকে বিজনেস বা বিজনেস পার্ট মোট কথা ভালো চলছে, কিন্তু চাকরি করতে গিয়ে কথা শুনতে হবে, আমি একটু ভুলে অনেক বড় দাম দিতে হবে এবং কাজ আটকে যেতে পারে, এটা ব্যাপার। তো এটা একটু দেখে চলুন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক চাপানুতোর চলছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক হচ্ছে, বাবা মার সাথে ঠিক একটু গণ্ডগোল থাকা, একটু প্রবলেম চলা বা একটু অসুবিধা চলা, এই ব্যাপারটা আগামীকালকের দিনে কুম্ভ রাশির ক্ষেত্রে হতে পারে। আর কুম্ভ রাশি কালকে কিছু ক্ষেত্রে কল্পনার জগতে বাস করতে পারেন। এটা থেকে ওটা হবে, ওটা থেকে তাহলে ওই হবে, ওই হলে ওই হবে, এই মানে 4-5টা ধাপে আপনি ভেবে নিয়ে আপনার প্রবলেমটা তৈরি হতে পারে। মনোযোগের অভাব যেটা পড়াশোনায় বাধা দেবে। সন্তান সুখ ভালো থাকছে, লিগাল নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম বা খুব বেশি চাপ রয়েছে। তো ওভারঅল চলছে ভালো। ধনিষ্ঠা নক্ষত্র কালকে হিসাব করে কথা বলবেন, শতভিসা চাপ নেবেন না, পূর্ব ভাদ্রপদ ঝামেলায় যাবেন না। মীন রাশি আগামীকালকের দিনে ব্ল্যাক ব্লু চলবে। কালকের দিনে 4-7, কালকের দিনে অবশ্যই শনিদেবকে রাখা উচিত। 12:10 থেকে 1টা 13, 14, 15 ব্যবহার করতে দেখে ব্যবহার করবেন। বাদ বাকি সময় আপনার কথা এগিয়ে রাখার দিন, কন্ট্যাক্টস বিল্ড করার দিন, লোকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার দিন, হাতে কাজ না করে মানুষকে দিয়ে কাজ করানোর দিন, এবং যেখানে যেভাবে কথাগুলো বলা যায়, কথাবার্তা বলা যায়, আমাকে সেটার ব্যবস্থা কালকে করতে হবে। তো আমি লোককে ইমপ্রেস করতে পারবো, ইনফ্লুয়েন্সিং ব্যাপারটা আসবে, এবং মোটামুটি একটা পজিটিভ ভাইবস দেখাচ্ছে, লোকে কথা শুনবে। তো আপনি চুপ না থেকে আপনি একটু কালকের দিনে কথা বলুন, ঠিক ভুল বোঝাতে পারছেন এই ব্যাপারটা, এবং কালকে কথায় গিয়ে রেখেছে ভাই তাহলে সোমবার থেকে কাজ করছি, এইভাবে করছি, এইটা তুমি আমাকে এইভাবে সাপোর্ট করছো, এই কথাগুলো কালকে বলে রাখা যায়। হেলথ হচ্ছে ভালো, বড় কেনাকাটি চলবে না, বড় ইনভেস্টমেন্ট চলবে না, ট্যুরস চলতে পারে। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে। বিজনেস বা বিজনেস পার্ট কালকের দিনের জন্য খুব একটা ভালো হচ্ছে না, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো ব্যবসা কালকের দিনে একটু দেখে বা বুঝে চললে আমার মনে হয় বেটার হবে। ধার দেনাতে ব্যবসা করা যাবে না। দাম্পত্য জীবনে তেতো হচ্ছে, হাউসওয়াইফরা কর্তব্য পালন করতে পারছেন, প্রেমে সফল হচ্ছেন, ফ্যামিলিতেও আপনার গ্রহণযোগ্যতা থাকছে। পরিবারের যদি কোনো সম্পর্ক খারাপ চলে সেটা ভালো হওয়ার জায়গা রয়েছে। পরিবারের মধ্যে বাবা, ভাই, মা, বোন, পিসি, এই যে কোনো বন্ধুত্ব থেকে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তো বন্ধুত্ব খুব ইমোশনের জায়গাটা একটু চেপে, বিদ্যায় সাফল্য, সন্তানগুলো বাচ্চাগুলো একটু ভোগাবে, ঠিক আছে, অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মানে মাথা গরম বা টেম্পটেড হয়ে যেতে পারেন। উত্তর ভাদ্রপদ লোককে গ্রিপে রাখতে শিখুন। রেবতী নক্ষত্র সাইলেন্টলি কাজ এগিয়ে নিয়ে যান, তবেই তো বেটার রেজাল্ট দেবে, এবং এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।